ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে বেছে বেছে কতিপয় আল্লাহ পাকের বান্দাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফেলে দিয়ে একমাত্র মাওলার রেজা অর্জনের উদ্দেশ্যে এত কষ্ট সাধনা করার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে গোটা দুনিয়ার মধ্যে একত্রিত হয়ে এত মানুষ কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলে নেই। গোটা দুনিয়ার মধ্যে এই মুহূর্তে একসাথে সমস্বরে আল্লাহ পাকের প্রশংসা এই ময়দান থেকে যেইভাবে হয়েছে, এই মুহূর্তে গোটা দুনিয়ার মধ্যে এত মাজলিসও নাই, একসাথে সমস্যারে আমার মাওলাকে আলহামদুলিল্লাহ বলারও কেউ নেই। খুব বহুত বরকতপূর্ণ মাজলিস, এটা প্রথম বুঝতে হবে। এই মুহূর্তে গোটা দুনিয়ার মধ্যে এতগুলি মোমেন এক জায়গায় নেই। গোটা দুনিয়ার মধ্যে এত মোমেন বিচ্ছিন্ন সব জায়গায় এক জায়গায় একই মাজলিস, একই সাথে, একই বৈঠকে, একই মাঠে গোটা দুনিয়ার মধ্যে এই মুহূর্তে এতগুলি মোমেন আছে। এত বড় বেষ্টনীত ফেরেশতাদের কোন জামাত বর্তমানে নেই। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهدا على رسول الله صلى الله عليه وسلم قال لا يعبد قوم يسموا الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। গোটা দুনিয়ার মধ্যে এত বড় বিশাল জামাত ফেরেশতারা জিততে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মজলিসকে বরকতপূর্ণ করেছেন। সাকিনা রহমান অনবরত বর্ষিত হচ্ছে, রহমাতের বৃষ্টি তো পড়তেছে, কিন্তু আপনার পাত্র বন্ধ, আপনার পাত্রের মধ্যে সিপি লাগানো, কর্ক দেয়া, বৃষ্টি তো পাত্রের মধ্যে ঢুকবে না। এর জন্য রহমাতের বাড়ি দ্বারা বর্ষণ হইতেছে, আপনার পলককে খুলিয়া ফেলান। রহমাতের বাড়ি দ্বারা তো ওই ঝিনুকি গ্রহণ করতে পারে যার মুখ খোলা থাকে, কিন্তু যার মুখ খোলা থাকে না তার মধ্যে মুক্ত হয় না। কাজে আপনার কলবকে খুলেন, আল্লাহ পাকের রহমত এবং সাকিনা কলবে প্রবিষ্ট হওয়ার সাথে সাথে ভিতরে ঈমানের মুক্তা তৈরি হয়ে যাবে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, দীর্ঘ রওয়ায়াত। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذنتهم إلى السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو عالم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك يقول الله عز وجل هل رأوني يقول لا والله ما رأوك يقول كيف رأوني يقولون لو أنهم رأوك كانوا أشد لك عبادة وأشد لك تمجيدا وأشد لك تمجيدا। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে আসছে জাকিরদের তালাশ করার জন্য। ইয়ালতামিসুনা আলা যিকর, জাকিরদের তালাশে তারা দুনিয়াতে আসছে, কোথায় জাকিরদের জামাত পাওয়া যায়। দাওয়াতের যারা ফজিলত শুনছি, নিশ্চিত ভাবে দাওয়াতের ফজিলত কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। আমার নবী কামেল, ইসলাম কামেল, কাজে তার প্রত্যেক ফজিলত কামেল। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ফজিলত যখন বয়ান করছে তখনই সেটা পূর্ণ হয়ে গেছে। আমার নবীর সাধারণ ফজিলত আপনি যখন শুনবেন তখনই দেখবেন এইটাই জরুরি, এর বাইরে জরুরত নেই। আপনার দানের ফজিলত দেখেন, দেখবেন দানই যথেষ্ট, অন্য কিছুর দরকার নেই। আপনি জিকিরের ফজিলত দেখেন, দেখবেন এরকম পূর্ণতায় পৌঁছে গেছে, আপনি ভাববেন জিকিরই যথেষ্ট, অন্য কিছুর দরকার নেই। আপনি জিহাদের ফজিলত দেখেন, জিহাদের অবস্থা এরকম, কেউ জিহাদে গেলেই যথেষ্ট, অন্য কিছুর দরকার নেই। আপনি তেলাওয়াতের ফজিলত দেখেন, আপনি নসিহাতের ফজিলত দেখেন, আপনি তালিমের ফজিলত দেখেন, বাপ মার দিকে তাকাবার ফজিলত দেখেন, একটা মুসলিমের ফজিলত দেখেন। আপনি যেই ফজিলত দেখেন না কেন, দেখার সাথে সাথে মনে করবেন যে এইটাই যথেষ্ট, কারণ আমার নবী পূর্ণ। আমার নবী কি পূর্ণ না অপূর্ণ? কাজে তার প্রত্যেকটা ফজিলত পূর্ণ না অপূর্ণ? এই জন্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেই ফজিলত বয়ান করছেন সেটা পূর্ণতায় বুঝা গেছে। যেই ফজিলত বয়ান করছেন সেইটা পূর্ণতায় বুঝা গেছে। যখনই শুনবেন আপনি মনে করবেন এইটাই যথেষ্ট। আচ্ছা বলেন তো, হার্টের ফজিলত বয়ান করছি, এখন হার্ট আব্দুল্লাহকে দিয়ে দিলাম, লাংস আব্দুল করিম, ব্লাড আব্দুল সত্তার, কিডনি আব্দুল রহিম, চারজনকে ভাগ করিয়া দিলাম, কি অবস্থা হলো? হার্টের ফজিলত কার জন্য? ফয়জুল করিমের জন্য। লাংসের ফজিলত কথা বলেন না কেন? কিডনির ফজিলত, ব্লাডের ফজিলত, জিকিরের ফজিলত আব্দুল্লাহর জন্য, তালিমের ফজিলত আব্দুল করিমের জন্য, দাওয়াতের ফজিলত আব্দুল সত্তারের জন্য, জিহাদের ফজিলত আব্দুল করিমের জন্য। কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার! এই অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলি ফজিলত বয়ান করেছেন তার উম্মতের জন্য, তার উম্মতের জন্য। আপনি ভাবতে পারেন তার একটাই তো যথেষ্ট ছিল। তার সুবহানাল্লাহ ফজিলত আছে, আলহামদুলিল্লাহ ফজিলত আছে, আল্লাহু আকবার ফজিলত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত আছে, আসমাউল হুসনার ফজিলত আছে, আছে কি নাই? নামাজের ফজিলত আছে, নফল নামাজের ফজিলত আছে, তেলাওয়াতের ফজিলত আছে। তা আল্লাহর নবী একটা ফজিলত বয়ান করতেন, সব বয়ান করলেন কেন? কারণটা কি? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ভিটামিন সি, ভিটামিন সি লেবুর মধ্যে আছে কি নাই? পেয়ারার মধ্যে আছে কি নাই? কমলার মধ্যে আছে কি নাই? তা আল্লাহ পাক এতগুলির মধ্যে ভিটামিন সি দিলেন কেন?
এত খাদ্যের মধ্যে দিবেন কেন? ভিটামিন ডি দুধের মধ্যে আছে, রোদ্রের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে কি নাই? এত জিনিসের মধ্যে ভিটামিন ডি দেখবেন, একটার মধ্যে দিলেই তো যথেষ্ট ছিল। তুমি ইসলাম বোঝো না, ইসলাম তো সব জায়গায় ছড়ানো, সব জায়গায় ইসলাম আছে। তোমার মধ্যে ভুল বুঝা আছে ভাই। যেমন এক ব্যক্তি সবসময় ভিটামিন ডি শুধু দুধের থেকে গ্রহণ করে না, সবসময় একেবারে মজা লাগে না, সবসময় তেলাওয়াত ভালো লাগে না, সবসময় জিকির ভালো লাগে না, সবসময় তাসবিহাত ভালো লাগে না, সবসময় দুরুদ ভালো লাগে না। তুমি দুরুদের ফজিলত দেখছো? মুখাশিরুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমেই যে দুরুদের ফজিলত কি শুনবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতা তৈরি করছেন, যে ফেরেশতার মাথা আরশে, পা সাতমের জমির নিচে চলে গেছে। সমগ্র দুনিয়া পরিমাণ তাকে আল্লাহ পাক পাখনা দান করছেন, সমস্ত মাখলুকাত পরিমাণ। যখন কোন এক আল্লাহর বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে আরশের সামনে যে নূরের দরিয়া আছে, সেই নূরের দরিয়ার মধ্যে ডুব দাও। তখন ফেরেশতা সেই নূরের দরিয়ার মধ্যে ডুব দেয়। ডুব দেওয়ার পরে তার সমস্ত মাখলুকাত সমপরিমাণ পাখা ঝাড়া মারে। এখন মনে করেন তার পাখা থেকে কত অসংখ্য পানি বের হয়, কত অসংখ্য ফোঁটা পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে ওই প্রত্যেক ফোঁটার থেকে এক রকম ফেরেশতা তৈরি করেন। এখন কি পরিমাণে ফেরেশতা তৈরি হয়েছে বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন কোন আল্লাহ পাকের বান্দা সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরূদ পড়ে, তখন অসংখ্য ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। বাস আর ফজিলত আপনার শুনিয়ে দিলাম, আর কিসের দরকার আছে বলেন? আমাকে বলেন দুরূদের ফজিলত। সুবহানাল্লাহ পড়ছেন, আসমান জমিনে খালি জায়গা সব নেকে পূর্ণ হয়ে গেছে। এখন শুধু সুবহানাল্লাহ পড়বেন না, আলহামদুলিল্লাহ বাদ দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ। এই সমস্যাই এখানে। এই ইসলামটাকে বুঝতেই চাই না, ইসলামটাকে বুঝতেই চাই না। আপনার তেলাওয়াতের ফজিলত কি? মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন। যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা করে নেক লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাস সারাদিন তেলাওয়াত করে নামাজের দরকারটা কি? হ্যাঁ, আসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল। বাস জাহান্নামের ঢাল হলো রোজা। ইবাদতের দরকার শুধু রোজা কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কাসরাতান, 2 ফোঁটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। শরীরের রক্তের ফোঁটা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যে রক্তের ফোঁটা শরীর থেকে গড়ায় পড়ছে, ওই শরীর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যেই পানির ফোঁটা চোখের থেকে মাওলার ভয়ে বের হইছে, ওই চক্ষু জাহান্নামে যাবে না। ব্যাস, আর কোনো কিছু দরকার নেই, শুধু ইবাদত করতে থাকেন। মাসালুল মুজাহিদ ফি সাবিলিল্লাহ কামাসালি সাইমিল কাইমিল কান লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন হাত্তা ইয়াজিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। মুজাহিদের আপনারা যারা আসছেন, ব্যাস ঘরের থেকে বের হওয়ার পরে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে মগ্ন, প্রত্যেকটা সময় ইবাদত চলতে থাকবে। বাস অন্য কোনো কিছু দরকার নেই, শুধু জিহাদে চলে যান। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের অবস্থা দেখছেন কি? বাপ মার দিকে একবার তাকালে কি হয়? একটা কবুল হজের, একটা উমরার সওয়াব হয়ে যায়। একটা কবুল হজ, একটা উমরা কি হয়ে যায়? সাবার প্রতি ইয়া নবী যদি 100 বার টাকা গেলে 100 বার, যদি 500 বার টাকায় 500 বার। হজে যাবেন না কেউ? হজে যাওয়ার কোনো দরকার নাই আজকে গিয়া, কারণ আপনি হজে যাবেন, কবুল হবে কি হবে না সন্দেহ আছে। কবুল হওয়ার ব্যাপারে কি আছে? হাদিসের মধ্যে সন্দেহ নাই। নবী আলাইহিস সালাম বলছে যে বাপ, সহিহ হাদিস, বাপ মার চেহারার দিকে তাকাবে, যতবার তাকাবে ততবার কি হজের সওয়াব? কবুল হজের সওয়াব।
কবুল হবে সব, ওই হজে যাবেন, এতে সন্দেহ আছে কবুল হয় কি হয় না, কিন্তু বাপ মার দিকে তাকাবেন, কবুল হবে সবের কোনো সন্দেহ নেই। হজ কেউ করিয়েন না, বাদ দিয়ে দেন হজ, তার শুধু বাপ মার চেহারার দিকে তাকাবেন। বুঝলেন কি? আমার নবী কামেল, পূর্ণ, আমার নবী পূর্ণ, তার মধ্যে অপূর্ণতা বলতে কিচ্ছু নাই। আমার নবী যেই ফজিলত যখন বয়ান করবে সাথে সাথে মানুষ তার আকৃষ্ট হয়ে যাবে। এর জন্য তো তিনি নবী, সাইয়্যিদুল আম্বিয়া, জাওয়ামিল কালিম তাকে দান করছে। ফুজ্জিলতু আলাল আম্বিয়া, ফুজ্জিলতু আলা আম্বিয়া সিদ্দুন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে অন্যান্য নবীদের উপরে 6টা জিনিসের দ্বারা বিশিষ্ট দান করেছে। উতিতু জাওয়ামিল কালিম, আল্লাহ পাক আমাকে জাওয়ামিল কালিম দান করেছে। অনুসিরতু বির রব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে এমন রব সৃষ্টি করেছে, কাফিররা দেখার সাথে সাথে ভয় পেয়ে যায়। অহিল্লাত লিয়াল গানায়েম, আল্লাহ পাক আমার জন্য গনিমতের মালকে হালাল করতেন। ও ভিটামিন ডি তোমার জন্য, ভিটামিন সি তোমার জন্য, ভিটামিন ই তোমার জন্য, ভিটামিন এ তোমার জন্য, ভিটামিন বি তোমার জন্য, সব তোমার জন্য প্রয়োজন, তোমার জন্য প্রয়োজন। যদি এতটুকু বয়ান আমরা সবাই মানতাম, ইসলামের অবস্থা তো করুন হইতো না। এই এতটুকু যে বয়ান করতে, এতটুকু যদি মানতাম, ইসলামের অবস্থায় করুন হয় না। এই সমস্যা এখানে, যেরকম একটা মানুষ সুস্থ থাকার জন্য ভিটামিন সি, ই, ডি সব এ টু জেড সমস্ত ভিটামিনের প্রয়োজন, ঠিক শরিয়ত এবং ইসলামকে সুস্থ রাখার জন্য, পূর্ণতা অর্জন করার জন্য সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ফজিলাত বয়ান করছেন, সমস্ত ফজিলাত অনুযায়ী আমল করা আমাদের প্রয়োজন। বুঝতে পারছি? এখন অবস্থাটা কি হয়, আমাদের মধ্যে সমস্যাটা এই হয়, যখন ডাক্তার সাহেব বলছে ভাই আপনার তো ভিটামিন ইর প্রয়োজন, লেকিন এই ভিটামিন ইটা অমুক রুয়া ফলের মধ্যে, তিতা ফলের মধ্যে। এখন রোগী বলতেছে ভিটামিন ই তো প্রয়োজন, কিন্তু করুয়া ফল আমি খাবো না, এই তিক্ত ফল খাবো না। এখন চলিয়ে গেছে ব্যক্তি মিঠা ফলের দিকে। তোমার মিঠা ফলে ওই ভিটামিন ইর কাজ দেবেন না। ঠিক তদ্রুপ যখনই আমরা কোন এক জায়গায় ইসলামের ফজিলত করুয়ার মধ্যে পাই, চিতার মধ্যে পাই, তখন বলতেছে এর দরকারটা কি, আমি তো আছি ঠিক মতো, আমি তো ইবাদতের মধ্যেই মশগুল আছি, আমি আমাদের মধ্যেই মস্ত আছি, আমার আর করুয়ার দরকারটা কি? বুঝেন নাই সমস্যা, বুঝেন নাই? সেদিনকা ওই আমার বিয়ের সাথে কিছু লোক গেছে আমাদের অফিসে আলোচনা। এখন আমাকে দাওয়াত দিছে, দাওয়াতে যে বের হয়ে পড়ি। আমি বলি আমি তো বের হওয়াই, আমাদের সবসময় বের হওয়াই, আমি বের হওয়ার মধ্যেই তো আছি। তাহলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, আমি বললাম সামনে পড়েন। এতটুকু থামলেন কেন? উখরিজাত লিন-নাস, এরপর কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এতটুকু পড়েন না কেন? এখন আমাকে বুঝাইতেছে যে যখন মধু কোন নাপাকের মধ্যে ঢালা হয়, তখন ঢালতে ঢালতে নাপাক কি হয়ে যায়? পাক হয়ে যায়। করুয়া মধু হয়ে যায়, নাপাক দূর হয়ে যায়। আমি বললাম দেখেন, আবার যদি মধুর সংখ্যা কম হয়, তাই নাপাকের মধ্যে পড়লে সেও নাপাক হয়ে যায়। কথা বুঝতে পারছি না? আমি বললাম আবার দেখেন, যদি আপনার পাকের সংখ্যা কম হয়, মধুর সংখ্যা কম হয়, তখন নাপাকের মধ্যে আপনার মধু পড়লে আপনার নাপাক হয়ে যাবে, আপনার মধু থাকবে না। খুব মারাত্মক বিষয়, এই মাসালাগুলি হল করা দরকার। ভুল মানুষের মধ্যে আছে এই মাসালাগুলির মধ্যে। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, দুইটা জিনিস মাতুফ আলাই। কেউ যদি মনে করেন আমরু বিল মারুফ, পানি ঢালতে ঢালতে মধু ঢালতে ঢালতে পাক হয়ে যাবে, যদি এই কথা বলেন, যদি নাহি আনিল মুনকার নাপাক সরাবার দরকার নাই, তাহলে অবস্থাটা কি হবে?
যে আমরু বিল মারুফের মধ্যেই তো নাহি আনিল মুনকার আছে, তো অতিরিক্ত নাহি আনিল মুনকার বলাটা লব্ধ হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়। বুঝেন নাই? এটা লব্ধ হয়ে যায়। আর লব্ধ কালাম যদি কোরআনে থাকে সেটা কোরআন হতে পারে না। মারাত্মক দর্শন, দর্শন মারাত্মক। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার মাতু বলে মুগাইয়্যির, তার মানে আমরু বিল মারুফ এক জিনিস, নাহি আনিল মুনকার ভিন্ন জিনিস। যদি তুমি আমরু বিল মারুফের মধ্যেই নাহি আনিল মুনকার বুঝতে চাও, আছে বিশ্বাস করো, তাহলে তোমাকে বুঝতে হবে যে আল্লাহ পাক নাহি আনিল মুনকার বলাটা বেহুদা হয়ে গেছে। এখন তোমার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আল্লাহর। তাই নাহি আনিল মুনকার কি লাগবে কি লাগবে না? লাগবে। আমি উদাহরণটা কিভাবে দেই, বয়ানগুলি ভালো মতো মনে রাখবেন। এক ব্যক্তি সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। যেমন এক ব্যক্তি ডায়াবেটিস হয়েছে, তাকে আমি কি দিলাম? ইনসুলিন, ডায়ামিল। কি দিলাম? ইনসুলিন। এই শোনেন, কথা শোনেন। ইনসুলিন প্রতিশোধক, প্রতিশোধক মানে ডায়াবেটিসের যে জার্ম। এই দেখেন মাইক কি হয়েছে, সামনে দেখেন, কথা বলিয়েন না, মাইক দেখতেছে। যেই জার্ম ডায়াবেটিসের ভিতরে ঢুকছে, ইনসুলিন নেওয়ার মাধ্যমে সেই জার্ম কি করবেন? দূর করবেন। এটা প্রতিশোধক। চিনি খাইও না, আলু খাইও না, এইটা খাইও না। এর কারণটা কি? প্রতিরোধক। এইটা কি ভাই? প্রতিরোধক। এ ভাই দেখতেছো তো মাইক, দেখেন তো মাইক কি হয়েছে, কোনো একটা মনে হয় নষ্ট হয়ে। সুস্থ থাকার জন্য কয়টা জিনিসের প্রয়োজন? প্রতিশোধক, প্রতিরোধক। শুধু প্রতিশোধক ব্যবহার করতেছেন, প্রতিরোধক ব্যবহার করেন, অবস্থাটা কি হবে? আপনি যত ঔষধ খান কাজ হবে না, যত ঔষধ খান কাজ হবে না, ভেজাল হবে। ঠিক না? ঠিক। যেরকম শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিশোধক, প্রতিরোধকের প্রয়োজন, ঠিক আল্লাহ পাক রব্বুল ইসলাম নামী এই কায়াটাকে, এই শরীরটাকে ঠিক রাখার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করেছেন। আমরু বিল মারুফ প্রতিশোধক, নাহি আনিল মুনকার প্রতিরোধক। ভালো কাজ করো, ভালো কাজ করো, মদ খাইও না, প্রতিরোধক। সুদ খাইও না, প্রতিরোধক। জেনা করিও না, প্রতিরোধক। তাস খেলিও না, প্রতিরোধক। খবরদার, কেউ যদি ময়লা তোমার গায়ে ছিটাতে চায়, ফিরাইয়া দাও, প্রতিরোধক। কি কথা ঠিক না? তাহলে একজন মানুষ সুস্থ থাকার জন্য প্রতিশোধক, প্রতিরোধকের প্রয়োজন। ঠিক ইসলাম নামী এই কায়াটাকে ঠিক রাখার জন্য আমরু বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের প্রয়োজন। যদি না হয় কি হবে? যেরকম স্পেনের মধ্যে 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল, শুধু প্রতিশোধক ব্যবহার করছে, প্রতিরোধক ব্যবহার করে নাই। জাম ঢুকতে 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 খ্রিস্টানরা গোটা দেশ দখল করছে, সেখানে একটা মসজিদ পর্যন্ত ছিল না, যেহেতু প্রতিশোধক ছিল, প্রতিরোধক ছিল না। এই যে তুর্কিস্তানের এখন শায়েক আসছে, আপনারা জানেন 950 বছর পর্যন্ত মুসলমানের শেষ খেলাফত ছিল তুর্কিস্তান ভিত্তিক, কিন্তু কামাল পাশা সেখানে ক্ষমতায় যাওয়ার পরে মুসলমানের আরবি হরুপ পরিবর্তন করে দিয়েছে, কলেমা পড়া বন্ধ করে দিয়েছে, মাদ্রাসাকে ধ্বংস করছে। এমন কোন আলেমের বাড়ির সামনে গাছ ছিল না যেখানে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। সমস্ত আলেমদেরকে ঝুলাই দিয়েছে ফাঁসির মধ্যে। আলেমদেরকে বলছে যাও হজে, জাহাজ আছে, হজে উঠার জন্য জাহাজে উঠছে, হজে যাওয়ার জন্য সাগরের মধ্যে জাহাজ ডুবাইয়া সমস্ত আলেমদেরকে হত্যা করছে। প্রতিশোধক ছিল, প্রতিরোধক ছিল না। আজকে সৌদির অবস্থা দেখেন, এই সৌদির অবস্থা দেখেন, ইবনে সালমান যা ইচ্ছা তাই করতেছে। ইমারতের মধ্যে এই প্রথম ইসরায়েলের অ্যাম্বাসাডার খুলছে, এম্বাসি খুলছে সেখানে, এই প্রথম, এর আগে ছিল না। অথচ ইহুদিরা কত মুসলমান হত্যা করছে তার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। এই ইহুদিরা দীর্ঘদিন পর্যন্ত খুব কৌশলে এদের মধ্যে ঢুকে গেছে, আস্তে 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 ঢুকতে ঢুকতে এদের বাচ্চাদেরকে বংশক্রমে আমেরিকায় পড়ানো হচ্ছে, ইংল্যান্ডে পড়াইছে, রাশিয়া পড়াইছে। এদের বাচ্চাদের মেধার মধ্যে, মাথার মধ্যে এমন ভাবে খ্রিস্টানবাদ, ইহুদিবাদ, নাস্তিকতাবাদ, ইসলামের এমন বিদ্বেষ ঢুকাইয়া দিছে, জন্ম হয়েছে মুসলমানের ঘরে কিন্তু চরিত্র খ্রিস্টান হয়ে গেছে, নাস্তিক বর্গ হয়ে গেছে।
এ তো বিদেশে কথা বলতেছে। আমাদের বাংলাদেশের হাজারো মুসলমান আছে, হাজারো মুসলমান। বাবাই কলেমা জানে না, মা কলেমা জানে না, বাচ্চারা কলেমা জানে না, কেউ কলেমা জানে না। আচ্ছা বলেন তো, খ্রিস্টানের ছেলে কেন খ্রিস্টান? মুসলমানের সন্তান কেন মুসলমান হয়? হিন্দু সন্তান কেন হিন্দু হয়? এই গবেষণা আপনাকে করতে হবে। যেমন একজন হিন্দু নবজাত শিশু যদি মুসলমান ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চাদের হিন্দু। একজন মুসলিম সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চারই মুসলমানের। তা জন্ম কোনো ব্যাপার না, জন্ম কোনো সাবজেক্ট না। মূল সাবজেক্টটা হলো শিক্ষা পরিবেশ। মূল সাবজেক্টটা কি ভাই? জন্ম কোনো ব্যাপার না। যদি মুসলমানের ঘরে জন্ম হয়, খ্রিস্টানের পরিবেশ হলে সে খ্রিস্টান হবে। যদি হিন্দুর ঘরে জন্ম হয়, মুসলমানের পরিবেশ হলে সে মুসলমান হবে। মুসলমান সন্তান যদি জন্ম হয়, হিন্দুদের পরিবেশে বড় হলে সে হিন্দু হবে। জন্ম কোনো ব্যাপার না, মূল ব্যাপার কি? শিক্ষা পরিবেশ। এবার বলেন তো বাংলাদেশের শিক্ষা এবং পরিবেশের অবস্থাটা কি? খুব কঠিন। আমাদের খবর নাই, প্রতিশোধক আছে প্রতিরোধক নেই, প্রতিশোধক আছে প্রতিরোধক নেই। এর জন্য দেখবেন খ্রিস্টান এবং ইহুদিরা সব সময় বলে এইটার দরকার নাই, ওইটার দরকার নাই, সেইটার দরকার নেই। তুমি যে ভালো করো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করতেছো, ইবাদত করতেছো, তুমি আমার দিকে তাকাও কেন? ঘটনাটা কি? আমার দিকে তাকাও কেন? ওরা জানে শুধু প্রতিশোধকে কোনোদিন শরীর সুস্থ থাকে না, ঠিক আমরু বিল মারুফ ইসলাম থাকে না, নাহির মুনকার প্রয়োজন হয়। এটা তোমার আমার জানা নাই, ওদের জানা আছে। ওরা গবেষণা করে, তোমার গবেষণা নাই। এর জন্য কৌশলী হাজারো মুসলমানদের মেধার থেকে এখন ইসলামকে বানায় দিছি প্রতিশোধক। ভাই যাও ভাই, বঠো ভাই, এইটা করো ভাই, অমুক করো, তমুক করো না। তার মধ্যে চোখের কোনো গরম নাই। সে ঈসাই ধর্ম পালন করে। ঈসাই ধর্ম শুধু জামাল আর জামাল, জামাল আর জামাল। ঈসাই ধর্ম কেমন ভাই? থাপ্পড় একটা লাগাইছো, তোমার হাতে মনে ব্যথা পাইছো, ভাই আমার গাল নরম আছে, তুমি আর একটা থাপ্পড় দিয়া তোমার মনের সুখ মিঠায় নাও, ভাই আরেকটা দিয়া দাও। ঈসাই ধর্ম, বুঝলেন না? আর নবী মোহাম্মদের ধর্ম কি ভাই? থাপ্পড় দিলেন কেন? ঘটনা কি? আমি কি অন্যায় করছি বলেন? আমার অন্যটিকে বলেন। দিলাম বেটা, আমি শাহেন শাহে আজম, আমি দেশের গুন্ডা মাস্তান অমুক তমুক, এর জন্য থাপ্পড় দিয়ে দিলাম। এটা মুসলমানের ধর্ম না। মুসলমানের ধর্ম জানো, যা যা উৎসাহিতে চাইতে মিশতে থাপ্পড় একটা দাম করে আটকা লাগাই দেয়। কেন লাগাবো? কারণটা কি? লাগাবা কেন? কারণটা কি? যদি ও তোমাকে থাপ্পড় দিয়া, শোনেন, যদি ও বসো, শোনেন, যদি থাপ্পড় দিয়া শেষ করতো আপত্তি ছিল না। একটা দিয়েছে দা, একটা দিয়ে দা। লেকিন ও তোমাকে এখন থাপ্পড় দিচ্ছে, আর একজনকে ছুরি মারবে, আর একজনকে হত্যা করবে। যদি এই সময় প্রতিবাদ না করো, এখন সে কচু গাছ কাটতেছে, পরবর্তীতে মানুষ কাটবে। আমার নবীর সিফাত কেউ বলি না, শুধু জামাল বলি। আমার নবীর সিফাত, আমার নবীর সিফাত শুধু জামাল। আর আল্লাহ পাক কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার নবী এবং তার সাথীদের চরিত্র কি? কাফের বেঈমান মুশরিকদের প্রতি খুবই কঠিন, খুবই আশিদ্দাউ আলাল কুফফার, বুনিয়ানুল মারসুস, মনে হয় যেন বিশাল, ঠিক না? ঠিক। কিন্তু রুহামাউ বাইনাহুম, এমন নরম। হেরাক্লিয়াসের ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করতেছিল, কিন্তু কোন অবস্থাতেই পারতেছে না, কোন অবস্থাতেই পারেই না। এখন একজন আরব জাসুস পাঠাইতে, দেখো তো ওরে এমন কি ট্রেনিং দিচ্ছে, এমন কি ওর মধ্যে আছে, পারতেছি না কেন? কারণটা কি? 24 ঘন্টা একজন আরব জাসুস মুসলমানের খিমার মধ্যে ঘুরিয়া ছোট্ট একটা রিপোর্ট পেশ করে। এই রিপোর্টটা কিয়ামত পর্যন্ত মনে রাখিও,
মনের মধ্যে গাঁথিয়া রাখো, কলমের মধ্যে সিল বহন করিয়া রাখো। এই একটা রিপোর্ট যদি ঠিক মতো আমরা আমল করতে পারি, আমাদের গোটা দুনিয়া কেউ পরাস্ত করতে পারবে না, কেউ না। রিপোর্টটা কি? রহমানুল ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন আনা রুজিমা ইস্তিকামাতুল হাক্কি ফিহিম। মুসলমানের চরিত্র কি? রহমানুল ফিল লাইল, রাতে দরবেশ। রাতে কি? কেউ তাহাজ্জুদের মধ্যে, কেউ জিকিরের মধ্যে, কেউ তিলাওয়াতের মধ্যে, কেউ সিজদার মধ্যে, কেউ কান্নাকাটি করে, কেউ জিকির করে, মনে হয় ভিজা দিলাই। রহমানুল ফিল লাইল, একটা দরবেশ। দরবেশ, চোখে পানি, জবানের মধ্যে জিকির, সব সময় ইবাদতের মধ্যে মগ্ন। রহমানুল ফিল লাইল। কিন্তু এই দরবেশগুলি, এই সিজদায় পড়ে কান্নাওয়ালা মানুষগুলি ফুরসানুন ফিল মুক্তা, সীসা গলা প্রাচীর, ভেদ করা সম্ভব না। এমন এক মজবুত দল, এদের সামনে মোকাবেলা করার ক্ষমতা কেউ রাখে না। মনে হয় পাথর দাঁড়ায় আস, পাথরের পাহাড়, সীসাগুলি প্রাচীরের মতো দাঁড়ায় আস, অহংকারের জন্য গোটা এরিয়া কাটতে থাকে। এই দরবেশগুলি রহমানুল ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। আমি এর জন্য অনেক সময় বলি, চরমনের মুজাহিদদের অবস্থা কি? যখন তাদের পাগড়ি মাথায় থাকে, রহমানুল ফিল লাইল, দরবেশ, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, বোঝে কিছু। কিন্তু যখনই পাগড়ি কোমরে চলে আসে, তখন ফুরসানুন ফিন নাহার হয়ে যায়। শোনেন, এর জন্য শোনেন, বসেন, শোনেন 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 শোনেন, আমাদের অবস্থাটা কি হয়েছে দেখেন। যদি আজকে ওলামাদেরকে বলি যে ভাই মাথাটা পাগড়ি বাঁধিয়ে দৌড় দিই তো এখান থেকে, বলে ভাই আমার তো আজমতের খেলা, এটা শানে ওলামার খেলা। দেখবেন সমস্ত ওলামায়ের ম্যানেজারে আমরা আছি, সব বড় বড় আলেম বসে আছে। যদি বলি ভাই পাগড়ি বাঁধিয়া একটা দৌড় দিয়ে আসেন, যদি বলে ভাই পাগড়িটা বাঁধিয়ে আসেন, একটু মাইকের ওই ই লাগাই, এই মাইকের ইউনিট লাগাই, বলবে এটা আমার শানের খেলা, ভাই এর পারবো না। বুঝতে না আসেন ভাই, আমরা সবাই ওলামায়ে কেরাম যারা আছি, এই জামা টামা খুলিয়া একটু সবাই সাথে খেদমত করি, তাহলে আমার শানের খেলা। অথচ সরদার দো আলমের শানটা কি ছিল? আরে শোনেন, খন্দকার ময়দানে সাহাবার বসে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খানা দেন, পেটে কুচা। এই দেখেন পেটের মধ্যে পাথর বানো, পেটের মধ্যে পাথর, খাদ্য দেন। এবার নবী সবাই পেট দেখা পাথর তো বান্ধা ঠিকই। এবার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া দিয়েছে, দেখে সবাই পেটের মধ্যে পাথর একটা, আমার নবীর পেটের মধ্যে পাথর দুইটা। বর্তমান জমানা ওলামাদের দরবার ফেরাউনের দরবার বানাই ফেলেছে। ফেরাউনের দরবার কেমন? ফেরাউনের দরবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র সিফাত ছিল। তিনি যখন সাহাবাদের মধ্যে বসা থাকতো, কে সাহাবী কে নবী, যারা না চিনত বের করতে পারতো না, আওয়াম মানুষ তাদের সাথে দেখা করতে পারত। আর ফেরাউনের দরবার বানায় ফেলাইছি, ওলামাদের দরবার, শান শওকত ঢুকতে দেয় না খাদেমরা, দোকানে ইজাজত নাই। ফেরাউনের দরবার। ইসলাম, ইসলাম, ইসলাম দর কিতাব, মুসলমান দর ভোট। ইসলাম কিতাবের মধ্যে, আর মুসলমান যারা ছিল কবরে চলিয়া গেছে। শান ওলামাদের, ওলামাদের শানটা কি? ওলামাদের শানটা ফকিরি শান, ওলামাদের শানটা ফকিরি শান। তোদিকে হযরত ওমর ইবনে খাত্তাবের শান দেখো নাই? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। নাম্বার 1, আমরু বিল মারুফ, সৎ কাজে আদেশ দেওয়া আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওয়া নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নাম্বার 3, তালিযুক্ত কাপড় পরা, তালিযুক্ত কাপড় পরা, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে, 17টা তালি। এই হলো আমাদের শান। সরদার দো আলম আলাইহিস সালাম শান কি ছিল? খন্দকের ময়দান নবী আলাইহিস সালাম, বুখারী দেখেন, রাওয়াত দেখেন, নবী আলাইহিস সালাম কাজ করতেছিলেন, তার সমস্ত বুট ধুলা মারা। এই হলো আমাদের শান। রাগ করিয়েন না। ইসলাম দর কিতাব, মুসলমান দর ঘোষ। ইসলাম কিতাবের মধ্যে আর মুসলমান যা চলিয়া গেছে। আব্বাজান রহমাতুল্লাহ শুয়ে আছেন, তিনি কি বলতেন? কি বলতেন? আমি ইন্তেকালের পরে গোটা দুনিয়ার মানুষ যে আমার কবরের মধ্যে ফুল দাও, মানা দাও, শ্রদ্ধা করো, সম্মান করো, আর মাওলা আমাকে মাফ নাই করে, তোমাদের শ্রদ্ধার সময় আমার কিছু আসে যায় না। আজ গোটা দুনিয়ার মানুষ আমার কবরের মধ্যে আমি মারা যাওয়ার পরে ঝাড়া মারো, জুতা মারো, ঝাড়ু মারো, আর মাওলা আমাকে মাফ করিয়া দেয়, তোমাদের ঝাঁটা ঝাড়ুতে আমার কিচ্ছু আসে যায় না। ইসলাম বুঝো আগে, ইসলাম আগে বুঝো, ইসলাম আগে বুঝো। সাহাবাদের চরিত্রের সাথে যার চরিত্র মিল থাকবে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের সাথে যার চরিত্র মিল থাকবে, আমার নবীর তবিয়াতের সাথে, সাহাবাদের তবিয়াতের সাথে, ওলামায়ে কেরামের হক্কানি ওলামায়ে কেরামের তবিয়াতের সাথে দাওবন্দি করি। দাওবন্দের চরিত্র কি? কাসেম নওয়াজি রহমাতুল্লাহ আলাইহি ভোর রাত্রে রেল স্টেশন যাইতেন। দেখো ওলামাদের শান শোনো, ওলামাদের শান শোনো। রেল স্টেশন যাইতেন, বিভিন্ন জায়গা থেকে ওলামারা আসতো দেওবন্দে পড়ার জন্য। বলা খুবই সহজ, মানা খুবই কঠিন, মানা খুবই কঠিন। আল্লাহ তুমি আমল করে তৌফিক দিও। এটা আমাদের আকাবের ছাত্র আসতো কুলি খোঁজ করার জন্য। কাজের নাম ছোট ছিলেন, তিনি খুব উঁচা লম্বা ছিলেন না, হালকা পাতলা লোক ছিলেন। ছাত্র কুলি তালাশ করতো, কোথায় যাবো? দেওবন্দ যাবো, মাদ্রাসা যাবো। বলে কি তালাশ করে? কুলি তালাশ করি। বলতে আমি তো কুলি। সেই ছাত্রদের কাঠি মাথায় নিয়ে তারপরে মাদ্রাসায় পুষাইয়া দিতেন। এরা আমাদের আকাবের। একদিন এক মসজিদে নামাজ পড়ে গেছে, নামাজের মধ্যে একই সূরা দুইবার পড়ছে। প্রথম রাকাতে এই সূরা পড়ছে, দ্বিতীয় রাকাতে সেই সূরাই পড়ছে। এখন মুসল্লিরা বলছে নামাজ হবে কি হবে না? তার কাসেম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নামাজ হয়ে গেছে, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। কাসেম রাহমাতুল্লাহ আলাইহি মোটামুটি বসেও না ভাই নামাজ হয়ে গেছে, কিন্তু ইতমিনান হয় না মুসল্লিদের। এখন দেওবন্দ ফতুয়া জিজ্ঞাসা করতে আসে, ভাই মৌলভী কাসেমের রুম কোনটা? বলে ওই রুম, যান সেখানে জিজ্ঞাসা করেন। এখন গিয়ে দেখে যেই ব্যক্তি নামাজ পড়েছে সেই ব্যক্তি সেখানে বসে আসছে। ওনার কাছে আসি নাই তো, কাসেমের কাছে আসছে, মৌলভী কাসেম। উনি মৌলভী কাসেম। কাসেম নাম একটা ঘটনা, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক বুড়া আউটের গাছটি ভাঙতেছে। এখন দেখি বুড়ো উঠাইতে পারতেছে না। তাহলে ভাই আপনি কোথায় নেন? তাহলে মৌলভী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য নিতে আসে। তাহলে এত বড় গাছটা আপনি নিবেন কি? কষ্ট হয়, তাহলে আমি দিয়ে আসি। তাহলে তাকে বলা ভালোই হয় ভাই,
কাসেম আহমদ রহমতুল্লাহ আলাই সে কান্দের মধ্যে আউটের গাঠি নিয়ে ওই দেওবান মাদ্রাসার কাছে গিয়ে বলতেছে ভাই ওই যে দেখেন ওখানে কাসেম আহমদের রুম, সেখানে নিয়ে যান। সে ওখান থেকে ভাইকে আসতে রুমে যেয়ে পড়ছে। এখন বুড়ে গিয়ে দেখে যেই ব্যক্তি গাঠি টেনে নিয়ে আসছে সেই ওখানে বসা। ক্লিনিক এটা। ভাই মৌলভী কাসেম কই? উনি তো মৌলভী কাসেম, এটা আমাদের রাখাবে। আব্বাজার রহমতুল্লাহ আলাই সফর থেকে বাড়িতে আসার আগে সবসময় বাথরুমগুলো ধোয়ার চিন্তা করতাম, কারণ ঘরে এসে আব্বাজার রহমতুল্লাহ সমস্ত বাথরুমগুলি নিজে সাফ করতেন। যারা তাকে দেখছেন রাজের সাথে নিজে কাজ করত, রাজমিস্ত্রির সাথে নিজে কাজ করত, ওস্তাদের খেদমত করতো, তিনিও খেদমত করতেন। আব্বাজার রহমতুল্লাহ যখন মুরিদদের সামনে থাকতো, বসা থাকতো, কেউ বুঝতেই পারতো না কিটা পীর আর কিটা মুরিদ। ভাই শানে শানে আমাদেরকে ধ্বংস করে বলে। যাই হোক, চরমনায় যারা আসছেন আমি অনুরোধ করব ইসলামের সব সাইডগুলি, সব দিকগুলি আমাদেরকে মানতে হবে। ইসলামের পরিপূর্ণ দিকগুলি আমাদেরকে মানতে হবে। আসলে ইলমে তাসাউফ শুধু শোনার নাম না, ইলমে তাসাউফ মানার নাম। ইলমে তাসাউফ শুধু শোনার নাম না, ইলমে তাসাউফ মানার নাম। কিন্তু আমাদের অভ্যাস হলো শুধু ঔষধের ফজিলাত শুনতে চাই, ঔষধ খাইতে চাই না। আমরা বয়ানের পাগল হয়ে গেছে, এখন আমলের পাগল নেই। আসলে বয়ান অল্প হওয়া চাই, কিন্তু আমল বেশি হওয়া চাই। ঔষধের ফজিলাত শুনলে কোনো লাভ নাই। ঔষধ সেবন না করলে রোগ ভালো হয় না। কি কথা ঠিক না? ঠিক নামাজের ফজিলাত শুনলি কাম হয় না নামাজ না পড়লে। রোজার ফজিলাত শুনলি কাজ হয় না রোজা না রাখলে। পর্দার ফজিলাত শুনলি হয় না পর্দা না করলে। জিকিরের ফজিলাত শুনলি হয় না জিকির না করলে। জিহাদের ফজিলাত শুনলি হয় না জিহাদ না করলে। দানের ফজিলাত শুনলি হয় না দান না করলে। তাসকিয়ার ফজিলাত শুনলি হয় না তাসকিয়া না করলে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ পরিপূর্ণ। আজকে শুনছেন আমাদের হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নুর ইসলাম জিহাদি সাহেব দামাত বরকাতুমের মুখে যে হামিদ শাহ হুজুর যখন এখানে আসছেন চরমনাইতে, চরমনায় ফজিলাত বয়ান করতে গিয়ে তিনি বলছেন যে ওই কুতুবখানায় তিনি যখন ঢুকছেন, তোর কুতুবখানায় যে বাথরুম, সেই ওয়াকিয়াটা হলো কুতুবখানা। এক মুজাহিদ এরকম ডাইন পাও বাম পাও সুন্নাতের খেলাফ ঢুকতে গেছেন, উনি আর একজন তাই না দোষ যে ভাই তুই বাম পা দিয়ে ঢুকতেছ কেন, এই ডাইন পা দিয়ে ঢুকতেছ কেন, বাম পা দিয়ে ঢক, সুন্নাতের খেলাফ করতেছ। এইটা তার কলিজার মধ্যে খুবই লাগছে। আব্বাজান আহমেদের ঘটনা বয়ান করছেন, এক ব্যক্তি হাঁটুর কবার উঠাইয়া প্রস্রাব করতেছে। এখন দুইজন ব্যক্তি বলছে, একজনে বলতেছে ওটা চরমনায় মরিদ, আর একজনে বলতেছে না উনি চরমনায় মরিদ না, না উনি চরমনায় মরিদ। আর না ভাই চরমনায় উনি মুরিদ হইতেই পারে না, আমি চ্যালেঞ্জ দিলাম চরমনায় মুরিদ হতেই পারে না। তাহলে কিভাবে আপনি এত শক্তভাবে কথা বলেন, কিভাবে শক্তভাবে কথা বলেন চরমনায় মুরিদ না, আসলে চরমনায় মুরিদ? তাহলে ভাই দেখেন আপনি শক্ত হয়ে কথা বলার কারণ শোনেন, চরমনায় মুরিদ ফরজ তরফ করিয়া প্রসাদখানে বসতে পারে না, না এটা চরমনায় শিক্ষা না। এরকম আঁটুর কাপড় উঠে প্রসাদও বসবে, এটা চরমনায় মুরিদ হতে পারে না। ঠিক আছে, দেখি যখন সে প্রসাব শেষ করি আসছে, জিজ্ঞেস ভাই আপনি কোথার করি, অন্য জায়গার কথা বলছে কিন্তু চরমনায় কথা বলে নেই। মুজাহিদরা চরমনায় আসছো, সুন্নাতের খেলাফ করা যাবে না, ফরজের খেলাফ করতে হবে, কথা ঠিক না? ফরজের খেলাফ করতে হবে না। 23 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহা কিছু করছেন, যাহা থেকে নিষেধ করছেন, মা আতাকুম রাসূলু ফাকুযুহু, মা লাফযে আম, যাহা কিছু করছেন
ধরে বসো, অমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। এর নাম চরমনে মুড়ি। হ্যাঁ, নিজে আল্লাহ আল্লাহ করবা আর তোমার ছেলে শয়তান শয়তান করবে। নিজে ইসলামিক দল করবা আর তোমার ছেলে আওয়ামী লীগ বিএনপি করবে না, হতে পারে না, হয় না। আব্বাজান কেমন বলতেন, কেউ তুমি আমাকে চেয়ারে বসাইয়া খেদমত করতেছো, বাতাস করছো, আর তোমার ছেলেকে লাগাই দিচ্ছে ঢিলা মারার জন্য, জন্মের মতো ঢিলা মার। হুজুরকে জন্মের মতো কি অবস্থা হইলো কান্ত? কি সম্মান হইলো না বিইজ্জত করা হইলো? এটা আদব হইলো না মুনাফিক হইলো? তুমি মসজিদে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দিছো, আল্লাহু আকবার বড়কে, আল্লাহু বড় কি বড়কে আল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার আরো জোরে, আল্লাহু আকবার বড়কে আল্লাহ। ঠিক না? ঠিক। রব্বাকা ফাকাব্বির, তোমার রবে বরত্ব বয়ান করো। এখান থেকে নামাজের প্রত্যেক জায়গায় আল্লাহু আকবার আসছে। রব্বাকা ফাকাব্বির, তোমার রবে আল্লাহু আকবার। হাত বাঁধো, রুকুতে যাও, সিজদায় যাও, ওঠো, আবার ওপর আল্লাহু আকবার বরত্ব বয়ান করো। মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাইরে মাউশুদুন আকবার না, মসজিদ আল্লাহু আকবার, মসজিদের বাইরে মাউশুদুন আকবার না, কার্ল মার্কস আকবার, আব্রাহাম লিঙ্কন আকবার, পেলেটো আকবার, মন্টেস্কো আকবার, লক আকবার, শেখ সাহেব আকবার, জিয়াউর রহমান সাহেব আকবার, এরশাদ সাহেব আকবার, চরমনায় পীর সাহেব আকবার, অমুক মুফতি আকবার, অমুক মুহাদ্দিস আকবার না। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। মসজিদের মধ্যে আমার মাওলায় বড়, মসজিদের মধ্যে আমার মাওলায় বড়, মসজিদের বাহিরে আমার মাওলায় বড়। দেখো তোমার ঈমান ঠিক রাখো, আগে বয়ানের সময় ঈমান ছুটিয়ে না যায়। কি কথা বলেন না কেন? ঈমান ঠিক রাখো। মসজিদে কার নিয়ম অনুযায়ী নামাজ পড়ছেন? আল্লাহ 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 রাসূলের সুম্মা জাআলনাকা আলা শারিয়াতি মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতি মিনাল আমর আই মিনাদ দ্বীন। দ্বীনের মধ্য থেকে নবী আমি আপনাকে যে শরিয়াতের প্রতিষ্ঠা করেছে, ফাত্তাবিহা, সেই শরিয়াতের অনুকরণ করেন, অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন, জাহিল, মূর্খ, প্লেটো, মন্টেস্কো, অ্যারিস্টটল, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম নাকি যত মূর্খরা, যত জাহেলরা, যত দার্শনিকরা, যত বিজ্ঞানীরা, যত আইন, যত নিয়ম, যত দর্শন, যত নীতি, যত আদর্শ বাতায়া দিছে, ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন, অনুকরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না, মানা যাবে না। খবরদার, মসজিদে মশা নবীর নিয়ম অনুযায়ী সেজদা করছো, ব্যবসা করছো কার নিয়ম অনুযায়ী, এইটা বুঝতে হবে। ঘর সাজাইছো কার নিয়ম অনুযায়ী, দশ সাজাইছো কার নিয়ম অনুযায়ী। করেন, আমি আপত্তি নাই। আমরা এখানে শোনাবার জন্য আসি, মানাবার জন্য আসিনি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কেউ রাগ করবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমরা এখানে দারোগা হিসাবে আসিনি, শুনাইতেছি। সবাই মানবে ব্যাপারটা এরকম না। হুদায়বিয়া সন্ধির সময় 300 মুনাফিক আমার নবীর কাছে বয়াত গ্রহণ করেন। 300, এক দুইটা না, 300 আমার নবীর দরবারে ছিল। নবীর সাথে নামাজ পড়ছে, নবীর বয়ান শুনছে, নবীর মজলিসে ছিল, কিন্তু কলব খোলা ছিল না, কলব খোলা ছিল না, মারাত্মক। এক দুইজন, 300, অথচ নবীর সাথে ছিল, নবীর সাথে ওঠা বসা করছে। সবাই মানবে ব্যাপারটা এরকম নয়। বয়ান ভালো মতো বুঝবেন। চরমনাই আপনাদেরকে একটা আলো দিয়া দিবে, আলো। এখন আলো দিয়ে আপনারা পথ করতে থাকবেন, কথা ঠিক না?
বুঝাচ্ছে মসজিদের নিয়ম অনুযায়ী আল্লাহর নিয়ম অনুযায়ী নামাজ পড়ছি, কিন্তু ব্যবসা আমার নবীর নিয়ম অনুযায়ী সাজাই নাই, ঘর আমার নবীর নিয়ম অনুযায়ী সাজাই নাই, তোমার ছেলেকেও তুমি নবীর নিয়ম অনুযায়ী সাজাও নাই, মেয়েকেও না, মেয়েকে তোমার দল আমার নবীকে গালি দেয়, তোমার দল আমার নবীকে ঘৃণা করে, তোমার নেতা আমার নবীর কথাও শুনতে পারে না, তোমার নেতার মধ্যে আমার নবীর কোনো ছাপ নাই, তোমার দলের মধ্যে ইসলাম নাই, তোমার দল ইসলামকে পছন্দ করে না, অথচ তুমি নবীর সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করতে চাও না। আল মারহুমা মান হাব্বা ওয়া লাহুমা কতাসাবা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমার জনগণ বাবারা, আমার মুসল্লি বাবারা, এখানে হরেক রকমের রুগী আসছেন, হরেক রকমের রুগীর শেষ নেই, এখানে হাজারো রুগী এখানে আসছেন, কিন্তু ভালো মতো মনে রাখবেন, দুনিয়াতে যে যা কে নেতা মানবেন, যারা আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবেন, মাউসুদুরকে নেতা মানবেন, যারা শেখ সাহেবকে নেতা মানবেন, জিয়াউর রহমান সাহেবকে নেতা মানবেন, এরশাদ সাহেবকে নেতা মানবেন, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানবেন, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানবেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে নেতারা আপনাদের সামনে থাকবে, আপনারা যারা অনুসারী তারা আপনারা পিছনে থাকবেন, নেতারা যেখানে যাবে আপনারা সেখানে চলে যাবেন। আর যারা আল্লাহর রসুলকে নেতা মানবেন, ওলামায়ে কেরামকে নেতা মানবেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, যেখানে যাবে আমরা সেখানে চলে যাব। মজাটা কি? মজাটা এগুলো ছাড়ি না, ছাড়ি না, পারি না তা না, পারি না তা না, ছাড়ি না, করি না, টুপি নামাইতে পারি না তা না, নামাই না, দাড়ি কাটতে পারি না তা না, কাটি না, প্যান্ট শার্ট পরতে পারি না তা না, পরি না, আওয়ামী লীগ করতে পারি না তা না, কিন্তু করি না, বিএনপি করতে পারি না তা না, কিন্তু জাতীয় পার্টি করতে পারি না তা না, কিন্তু আমরা মদ পান করতে পারি না তা না, কিন্তু করি না, আমরা রোজা ছাড়তে পারি না তা না, কিন্তু ছাড়ি না। কেন? কারণটা কি? আমরা মনে করি দুনিয়া কিছু না, দুনিয়া একটা স্বপ্নের জিন্দিগি, কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত করলো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে হাতের শক্তিকে নড়বড়ে করিয়া ফেলাইতে আছে, কে মাজাকে ঝুঁকাইয়া ফেলাইতে আছে। যেরকম রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে হাঁকাইতে হাঁকাইতে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে রওনা করছে। তুমি কি দেখো নাই প্রায় নামাজের শেষে জানাজা? তুমি কি খেয়াল করো না? তোমাকে আমাকে হাঁকাইতে হাঁকাইতে সব কবরের দিকে নিয়ে রওনা করছে। দুনিয়ার জিন্দগি কিছু না, কিছু না, স্বপ্ন। বাবারা বাবারা চরমনায় আসছো, আপনাকে দোয়া করো মাওলা, তোমাকে না নিয়া যাইতে চাই না। বাবারে যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, আমার নবীকে নিয়ে যদি কবরে যাইতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রওজা সাথে সূরা হইবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাযা রজুল, চেন ওই ব্যক্তিকে? যুবকরা দেখবে আমার নবীর মাথায় টুপি, তার মাথায় টুপি, আমার নবীর চেহারায় দাড়ি, তার চেহারায় দাড়ি, আমার নবীর পোশাকের সাথে তার পোশাক মিলিয়া গেছে, আমার নবীর দলের সাথে তার দল মিলিয়া গেছে, আমার নবীর আদর্শ নীতির সাথে তার নীতি আদর্শ মিলিয়া গেছে, আমার নবীর সাথে তার নেতার মিল হইয়া গেছে। উম্মি বলবে, এ তো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মি আমার মাওলা ডাক দিয়ে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে,
জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। আমিন। আর কিয়ামতের মাঝে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে, ইয়াওমা লা ইউখিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবারে। তাদের চাফি উজুহিমের নূর আলা মানাবির লুকলু ইয়াকুতুবুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আল আরাবিয়্যু হুল্লিহুম লানা নারিফুহুম ক্বালা রাসূলুল্লাহ সাহাবাশান আপনারা বসেন, শেষে বসেন। المتحابون بالله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। তার উম্মতরা আমার নবী দাঁড়ানো অবস্থায় উম্মতের পাড়ি দেওয়া শুরু করবে। আল্লাহ তুমি কবুল করিয়া না আল্লাহ। আল্লাহ ওরে নাফরমান কাকে নেতা মারছো, ওরে বুকা, ওরে বুকা কাকে নেতা মারছো রে বুকা। আমার নবীকে নেতা মানো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে নিজে হাতে হাউজে কাউসারে পানি পান করায়া দেবে। আমার নবীকে কেন মানো না? ওরে জালেম, ওরে জালেম, আমার নবীকে কেন মানবি না রে জালেম? ওরে জালেম, আমার নবী তোমাকে আমাকে কি মহব্বত করে জানো? কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু আমার নবী সিজদায় পড়ে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওরে জালেম, ওরে জালেম, ওরে জালেম এখন থেকে নিয়াত কর না, আমার নবীকে ছাড়া আমি কাউকে নেতা মানতে পারি না, আমার নবীর আদর্শ মানে আমি কার আদর্শ মানতে পারি না। আল্লাহ 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 তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাহাবারা বলে ইয়া নবী আল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উঠবে, আপনাকে কোথায় পাবো? কোন হাউজের কিনারায় খোঁজ করিও, সেখানে আমি উপস্থিত থাকবো। হাউজের কিনারে আমার নবী থাকবে। আমার নবী নিজে হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করে, মানসার বালাম ইয়াজ মাহবাদা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যে এই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর পানি পিপাসা লাগবে না। আল্লাহ আল্লাহ কবুল করিয়ে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা যারা চরমনে আসছে, তোমাদের হাতেও দর্শি, পায়েও দর্শি, এখনই মনে মনে নিয়াত করিয়া ফেলা মন রে, ও মন, ও মন, আমি আমার নবীকে ছাড়বো না, ছাড়বো না, আমার নবীকে ছাড়বো না, আমার নবীর সুন্নাত একটা আমি ছাড়বো না। ওরে নাফরমানের দলেরা, কার রক্ত কারে দাও,
কার জীবন কার জন্য বিসর্জন করিয়া দাও। যদি রক্ত দিতে চাও আমার মাওলার রক্ত আমার মাওলাকে দিয়া দাও। যদি জীবন দিতে চাও আমার মাওলার জীবন আমার মাওলাকে দিয়া দাও। যদি মাওলার জীবন মাওলাকে দিয়াই দিতে পারো মাওলাই বলবে না। মাওলা তোমাকে আমাকে জাহান্নামে দিবে না। আল্লাহ তুমি কবুল করিয়া না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে খেলাটা কি হবে? জান্নাতীরা পুষরাত পারি যে মাওলার জান্নাতে চলিয়া যাবে। এবার আমার মাওলা প্রশ্ন করবে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলার ওয়াদা তো পালন করছো, অনেক কিছু পাইয়া গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলায় বলবে, ফেরেশতারে বন্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখনো সাক্ষাৎ করি নাই। নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা খুলিয়া দেওয়া হবে প্রত্যেক জান্নাতি বিরাগিরি ধাক্কা ধাক্কি বাজিত আমার মাওলাকে সবাই দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। একটা নজর দেখার তৌফিক। আল্লাহ আল্লাহ কি যে মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিয়া দিবে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কবর আমার মাওলাকে দেখতে পারবে না। তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দাও। কি যে মজা। জীবনবার তোমাকে না দেখিয়ে চেষ্টা করছি, জীবনবার তোমাকে না দেখিয়ে তোমাকে ডাকছি, জীবনবার তোমাকে না দেখিয়ে তোমার কথা বানিয়ে চলছি। দেখা না जन्नतों दोज़ख से या रब क्या करो, जन्नतों दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। मौला रे বাইতুল্লাহ তোমার ঘর, কিন্তু রব্বে মালিক কাবার মালিক কই? কাবার মালিক কই? কাবার মালিক দেখা না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, যদি কিছু দেখতে চাও আমার মাওলাকে দেখার জন্য তৈয়ার হইয়া যাও। আল্লাহ কিন্তু খবরদার আমার মাওলা পবিত্র। আমার মাওলাকে দেখার জন্য চক্ষুকে পবিত্র করা লাগবে। মান মালাইনাহু মিনাল হারামি মালাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। আল্লাহ বিমার করিও না। যারা যাদের চক্ষুকে হারাম জিনিস দেখিয়া তৃপ্তি লাভ করাইবে কিয়ামতের ময়দানে আল্লাহ সেই চোখের মধ্যে জাহান্নামের আগুন ঢালিয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া। আল্লাহ বাবারা যারা চরমনায় চলিয়ে আসছো নিয়াত করিয়া ফেলাও, আজকে থেকে আমি আল্লাহর গোলাম হইয়া গেলাম।
গোলাম, আজকে তোমার মাওলার গোলাম, আমার নবীর গোলাম, আমার নবীর গোলাম। না আমি আমার নবী ছাড়া কিছু বুঝি না, না 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 না। আমার চেহারা হইবে আমার নবী অনুযায়ী, আমার মাথা সাজাবো নবী অনুযায়ী, আমার পোশাক সাজাবো নবী অনুযায়ী, আমার ঘর সাজাবো আমার নবী অনুযায়ী, আমার দর সাজাবো আমার নবী অনুযায়ী, আমার আদর্শ আমার নবী অনুযায়ী, আমার নীতি আমার নবী অনুযায়ী, আমার কাজ আমার নবী অনুযায়ী। না আমি আমার নবীর পাগল হইয়া গেলাম, আমি আমার নবী অনুসারী হইয়া গেলাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না, অন্য কাউকে নেতা মানি না, নবী ছাড়া কাউকে নেতা মানি না, কাউকে নেতা মানি না। আমার নবী, আমার নবী, আমি নবীর দাঁত করবো, আমি নবীর অনুসরণ করবো, আমি সুন্নাতের বাহিরে যাব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি ঠিক মতো তওবা না করিয়া মাওলার কবরে যাও, ইসলাম না মানিয়া মাওলার কবরে যাও, আখেরে নাফরমান বদমাশ বেঈমান যখন আমার নবীকে দেখবে, দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে ওর কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদেরি, হা হা লাদেরি, হা হা লাদেরি। আল্লাহ মাফ করে দিন। আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার পরিচয় নাই, ওনার সাথে আমার সম্পর্ক নাই। অমনি আমার মাওলা বলে কাজাবাদু গুল্লা, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপতে, অমনি কবরের মাটি এমন করে চাপ মারবে, চাপের তুই এক বছরের মাটি আর এক বছরের মাটি হইবে। এই সব জড়াইয়া ধর, অমনি এ লোক পেয়ে সব আসিয়া জড়াইয়া ধরবে, এ ফেরেশতারা কবরের মাঝে আগুন ধরাইয়া দেবে, অমনি গোটা কবরটা আগুনে পড়িয়া যাবে। আপনি মাফ করিয়া দেন মাওলা রে, মাওলা, মাওলা মাফ করিয়া দে, মাফ করিয়া দে, মাওলা মাফ করিয়া দে। আহারে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, दुनिया का दोस्ती مثل कागज फूल है, ज़ाहिरी में कुछ नमा है, हकीकत में कुछ नहीं ना। দুনিয়া কিছু না, আমি মাওলাকে ধরবই ধরবো। তুমি কি জানো আমার মাওলা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তিন নিজের মতো আওয়াজ ডাকছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো, জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইতে 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 হাত্তা মাররাত জাহান্নামের আগুন লাল, রক্তের মতো লাল হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দেওয়া ফেরেশতারা হবে না, যে নাফরমানকে দুনিয়াতে এত নেয়ামত ভোগ করাইছি, একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের করে মাছটা টাকা হয়ে গেছে, খা বান্দার আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া বানাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বান্দার আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নেয়ামত খাইয়া লেগেছে, আমার হুকুম মানে নাই। ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে হাতটা বুইয়াত জাহান্নামের আগুন দুধের মতো সাদা হইয়া গেছে, শোষা আবার শুরু করিয়া দিছে। আল্লাহ বাবা হবে না, আল্লাহ আল্লাহ মাফ করিয়া দে, আল্লাহ মাফ
আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। একটা গাভীর বাচ্চা বান দিয়া ফেলাইছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা খুইয়া ডাক মারছে। মনে হয় যে বলছে, মা গো আমার গলা শুকায় গেছে, জিভটা শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া এই বনিয়াদমকে খাওয়াইছি। আমার এত নিয়মাত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবারও 1000 বছরের আগুন জ্বালাইছে জ্বালাইছে। জাহান্নামের একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কাজী বাবার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ